রায়দিঘিতে মাঠে ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি 23 নম্বর লাটজানপাড়া এলাকায় মাঠে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল 11টা নাগাদ হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়, মাঝে মাঝে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকায়। আর ঠিক সেই সময় রায়দিঘির 23 নম্বর লাটজানপাড়া এলাকার বাসিন্দা কৃষক জয়ন্ত মণ্ডল মাটিতে ধান তুলছিলেন। হঠাৎই বজ্রপাতের ফলে পুড়ে গেল জয়ন্ত মণ্ডলের শরীরের একাধিক অংশ। মাঠের মধ্যে থেকে হঠাৎ জয়ন্তর জ্যাঠাজেঠি চেঁচামেচি শুরু করাতেই এলাকার বাসিন্দারা ছুটে এসে জয়ন্ত মণ্ডলকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করে। বৌমা মালতী মণ্ডলও আহত হয়েছেন, তিনি রায়দিঘি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তো হঠাৎ করে যে একটা জল ঝড় এসে একটা মানুষের প্রাণ নিমিষে এরকম চলে যেতে পারে, এটা আমরা ভাবতেও পারিনি। আমরা একটু আগে মাঠে ঘোরাঘুরি করছিলাম, ঘুরতে ঘুরতে বৃষ্টি এলো। ওদের জমিতে, পাশের বাড়ির জমিতে একটা কাজ হচ্ছিল, তা বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি একটু হেল্প করার জন্য তাদেরকে গিয়েছিল। ধানের আটিগুলো তারা একত্রিত করছিল, হঠাৎ বিশাল জোরে একটা আওয়াজ হলো। আওয়াজ হতেই সঙ্গে সঙ্গে ও ছিটকে পড়ে গেল। ওর সাথে আরও 4-5 জন ছিল, আরও 2টো মেয়ে, তারাও পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা ধরাধরি করে যখন ওর কাছে তুলে দেখছি, তখন সে 11টার মতো, সকাল 11টার মতো বাজে। আমরা দৌড়াদৌড়ি করে রায়দিঘি হসপিটালে আনলাম। ডাক্তারবাবু বললেন মারা গেছে। পেট টেট, মাথায় যে টুপি ছিল টুপিটুকুও পুড়ে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, পিঠের কিছু অংশ পোড়া দেখতে পাচ্ছি। আর ওনার একটা বৌদিও কাজ করছিল সেখানে, তিনি এখন হসপিটালে চিকিৎসাধীন আছে, তার স্যালাইন চলছে এখন। ওনার নাম জয়ন্ত মণ্ডল। বলে একটা ছোট বাচ্চা মেয়ে, একটা ছেলে। আর কি চলবে, ওদের জমি জায়গা নেই, একেবারে নিঃস্ব লোক, জমি জায়গায় কিছু নেই, কাঁচা বাড়ি। আর কি করে যে ওই মেয়েটা ও সংসার চালাবে, আমরা সেটাই এখন চিন্তায় আছি। আমরা তো সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করব, একটা সংসারে কর্তা হঠাৎ করে একটা দুর্ঘটনাজনিত কারণে যদি মৃত্যু হয়, সে তার মরার সাথে সাথে তার তো শেষ হয়ে গেল, কিন্তু এই সংসারটা কি করে বাঁচবে, আমরা গ্রামের লোকরা খুব চিন্তিত। তা আমি সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করব, এই হঠাৎ মৃত্যু কোনো সহযোগিতা যদি সরকার পক্ষ থেকে আমাদেরকে করে, আমরা তার জন্য কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি সব মাঠে কাজ করছিলাম, তা ধান বাঁধা চলছিল। হঠাৎ করে তো ঝড় বৃষ্টি নেমে এলো, তখন আমরা এক জায়গায় করছিলাম ধানগুলো, এক জায়গায় করে চাপা দেওয়ার জন্য তোড়হড়ো করছিলাম। তারপরে হঠাৎ করে বজ্রাঘাত পড়লো। বজ্রাঘাত পড়ার পরে দেখছি যে ও মাটিতে শুয়ে পড়েছে এবং ওনার বৌমা পাশে ছিল, সেও ছিটকে পড়ে গেছে। তারপরে আমরা সবাই ছুটোছুটি করে এলাম, এসে ওকে যখন তুলে দেখছি ওর কোনো হুঁশ টুক সব পুড়ে গেছে। হসপিটালে নিয়ে এলাম, ডাক্তারবাবু দেখে বলছেন মৃত। খুবই মর্মান্তিক ঘটনা। সরকারের কাছে অনুরোধ করব, খুবই গরিব, যেন কোনো সাহায্য পায়। রায়দিঘি থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।